আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশা করি সব সময়ের জন্য। বন্ধুরা যাক, আপনারা যখন যে কোনো কাজের মধ্যে বের হয়ে যান তখন কিন্তু আপনার মন যদি মানসিকতা যদি থাকে কাউকে হেল্প করবেন, তাহলে কিন্তু হেল্প করার মানুষ আপনার আশেপাশে ঘোরে, কিন্তু আমরা আসলে খুঁজে পাই না, কারণ আমরা সেটা করতে চাই না। যখন করতে চাইবেন তখন দেখবেন মানুষ অটো চলে আসবে। আমি একটা কাজে এসেছিলাম এই মুহূর্তে, কোথায়, আদমদিঘিতে কাজে এসেছিলাম। কাজের ফাঁকে এক চাচা বারবার মুখের দিকে তাকাচ্ছিল। আমার কেন জানি সন্দেহ লাগছিল চাচা কি জানি বলতে চায়। মানুষের বোবা কান্না তো আমাকে এমনিতেই আঁকড়ে ধরে, সেই ক্ষেত্রে আমি সেই বোবা কান্নাটা যখন আমি একটু হলো টের পাই, আমি চাচাকে জিজ্ঞেস করি, চাচা কোনো সমস্যা কিনা? চাচা বলে আমাকে কিছু টাকা দেওয়া যাবে, আমি অসুস্থ। হাতা কেননা পড়া আছে চাচার, আমি দেখে বুঝে ফেললাম সে অসুস্থ। কি হয়েছে? শ্বাসকষ্ট একটা রুগী। জিজ্ঞেস করলাম বাসা কোথায়, বাসায় কে আছে? উনি বলে ফেললো তার কেউ নেই। এই মুহূর্তে একটা সন্তান থেকেও সে এখন নিঃসন্তানের মতো ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, এবং তার একটু যে প্রয়োজন জীবনের তাগিদে, বেঁচে থাকার তাগিদে, সুস্থ হওয়ার তাগিদে যতটুকু প্রয়োজন সেটুকু মেটানো এখন পর্যন্ত চাচার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। দ্যাটস ওয়াই আমি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আজকে থেকে আমার চাচা সম্ভবত, আমি জানি না, তবে আমি কথা দিয়েছি, চাচা কথা দিবে কিনা আমি জানি না, আমি কথা দিয়েছি আজকে এই চাচাকে আমি আমার বৃদ্ধাশ্রমে উঠাবো ইনশাল্লাহ। আমরা একটু চাচার সাথে কথা বলবো, সবাই দেখবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। এই যে আমার এই চাচা, হাতে ক্যানুলা পরানো আছে অলরেডি, যেহেতু সে অসুস্থ সেই জন্য আর কি। তো বলেন আপনার কে কে আছে, জীবনের আপনার সমস্যাটা কি, এটা একটু বলবেন, কি সমস্যা ভুগতেছেন? সমস্যা আমার মনে করেন 3 ছেলে 3 মেয়ে। আচ্ছা, সবাই ভিন্ন। ওকে। বড় ছেলেটার পা ভাঙা, একজনকে পা ভাঙিছে। পা ভাঙার পর সেই ছেলেটা কোনোরকম ভ্যান চালায়, তার সংসার চালায়, আর আমার 1 ফুট করে বাস দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ওষুধ বইয়ের টাকা কেউ দিতে পারে না। ওকে। প্রতিদিন আমার 40-50 টাকা খরচা লাগে ওষুধে। ওকে, এখন আপনার কেউ দিতে পারে না। জীবনে কি সিদ্ধান্ত বলেন? এখন আমার জীবনের সিদ্ধান্ত, আমি যেখানে যা উপকার পাবো ইয়েস, সেখানে আমি চলে যাবো, অসুবিধা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাচা রাজি হয়েছে। বাকিটা আমরা দেখে নিব ইনশাআল্লাহ, পরবর্তী আপডেট আমি দিব আপনাদেরকে। কারণ হচ্ছে আমি যে উদ্দেশ্য নিয়ে বের হয়েছি সে উদ্দেশ্য আমার সফল হতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মাশাআল্লাহ। চাচা আপনার নামটা কি, একটু নামটা আমার নাম বলেন। মোহাম্মদ আকাশ আলী শেখ। আকাশ আলী চাচা আমার বৃদ্ধাশ্রমে যেতে রাজি হয়েছে। এখন আকাশ আলী চাচাকে আমরা তার ছেলের সাথে সে কথা বলবে। আমার মোবাইল নাম্বারটা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ চাচা যদি রেডি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমার জায়গাতে, আমার ঠিকানাতে চাচার একটা ঠিকানা তৈরি হবে। আপনারা সবাই দোয়া করবেন, এবং সবসময় আপনাদের আশেপাশে যারা একদম অসহায় কিংবা কোনো জায়গা নেই কোথাও যাওয়ার, কিংবা একটু খাওয়ার, এক মুঠো খাওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেই মানুষগুলোকে আপনারা একটু অনুসন্ধান করবেন, এবং অনুসন্ধানের পরে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি, ঠিকানা বৃদ্ধাশ্রমকে নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।